একঘেয়েমি পটল খেতে কারোরই ভালো লাগে না। চলুন আজকে পটলের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা গরম ভাত বা বিকেলের ভাজাভাজির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5টে পটল নিয়ে নিয়েছি। পটলটাকে হালকা করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর দু সাইডে কেটে নিয়ে মাঝ বরাবর পটলটাকে আমি ফালা করে নিচ্ছি। তারপর কিছুটা অংশ বাদ দিয়ে আমি একটু একটু করে আলু ভাজার মতো করে ছোট ছোট শিরা শিরা করে নিচ্ছি। পুরোটা আমি কিন্তু একদম কেটে দিচ্ছি না, কিছুটা অংশ আমি বাকি রেখেছি। নিশ্চয়ই কাটাটা দেখে আপনারা বুঝতে পারছেন। এই রকমভাবে সবগুলো পটল আমি কেটে নেব। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, একে একে সেম প্রসেসে আমি সবগুলো কেটে নিয়েছি। তাও আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম আমি কীরকমভাবে কেটেছি। যত পাতলা পাতলা করে কাটতে পারবেন তত ভালো। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে পেঁয়াজ রসুন আদার পেস্ট করে নিয়েছিলাম, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর একে একে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর আমি এখানে 5 থেকে 6 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পরে আমি 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে। খুব বেশি জল ঢেলে দেব না, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার একটা রেডি করে নেব। এই রেসিপিটা একবার বিকেলের ভাজাভাজি নাস্তার সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে আর মুচমুচে হয় খেতে। একটু একটু করে আমি জল দিয়ে দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আগের থেকে যে পটলটা আমি কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। অল্প এখানে নুন মাখিয়ে রেখে দিচ্ছি আমি 5 মিনিট ঢাকা দিয়ে। এখানে আমি কড়াই চাপিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে থাকুক। এরপর আমি একে একে যে পটলগুলো কেটে রেখেছিলাম ব্যাটারটার মধ্যে, বেসনের যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভালো করে রেখে দিচ্ছি। দেখুন একদম ব্যাটারটা কীরকম বানিয়েছি, খুব পাতলাও বানাইনি আবার খুব মোটাও বানাইনি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একে একে আমি পটলগুলোকে দিয়ে দেব আর একটু হাত দিয়ে চেপে চেপে দেব। খুব বেশি আমি এখানে তেল দিইনি, অল্প এদিক ওদিক করে তেল দিয়েছি। নিশ্চয়ই তেলের পরিমাণটা দেখে আপনারা বুঝতে পারছেন। তবে যে যেরকমভাবে বানাবেন সেই রকমভাবে তেলের পরিমাণটা দেবেন। একে একে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আর একটু হাত দিয়ে চেপে চেপে নিলে পটলের চারদিকটা পুরো একদম ফুলের মতন ফুটে যাবে, দেখতে দারুণ লাগবে। এক সাইডটা দেখুন বন্ধুরা হয়ে গেছে। তারপর অপর সাইডটা আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু একদম বেশি আঁচে ভাজবেন না, একদম লো টু মিডিয়াম আঁচে ভাজবেন। একটু সময় নিয়ে নিয়ে ভালো করে ভাজবেন, খুব কুড়মুড়ে লাগে খেতে আর মুচমুচে হয় ভাজাটা। একটু একটু করে প্রায় আমি মিনিট 5 ভেজে নিয়েছি। ভাজাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। একে একে আমি নামিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে। আমি এটা প্রথম ধাপে ভেজে নিয়েছি, সেকেন্ড ধাপটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। সবগুলো তুলে নিই। চলুন একটা প্লেটে সাজিয়ে নিই। আমি আমার মতন করে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। তবে অবশ্যই কিন্তু গরম ভাতের সঙ্গে বা বিকেলের যদি ভাজাভাজি কিছু টিফিন বানান অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, একঘেয়েমি পটল না খেয়ে। আর কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখুন এদিক ওদিক উল্টে পাল্টে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর ভাজা হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।